ডিসেম্বর এন্ডে IBAI হেলথ ইন্স্যুরেন্সের অনেক শকিং নাম্বার রিলিজ করেছে। IBAI হলো বেসিক্যালি ইন্স্যুরেন্স ব্রোকার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। IBAI কে IRDAIও অফিসিয়ালি রেকগনাইজ করেছে। As per that data, on an average 11% ক্লেম কিন্তু রিজেক্ট হয়ে গেছে 2023 আর 2024 এর মধ্যে, আর অ্যাডিশনালি 6% ক্লেম পেন্ডিং রয়েছে। এর মানে অন অ্যান অ্যাভারেজ 17 to 18% ক্লেম কমপ্লিটলি হয়তো রিজেক্টেড হয়ে গেছে বা আন্ডার রিভিউতে আছে। এর মানে হলো 100 জনের মধ্যে 82 বা 83 মানে লোকের ক্লেম হয়তো পাস হয়েছে। বন্ধুরা 2022-23-এ কিন্তু সব মোটামুটি হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিরই 95 to 96% ক্লেম সেটেলমেন্টের ডেটা বার করেছিল। তো সাডেনলি 2024-এ কি হয়ে গেল? মানে রিজেকশন ডেটা 1% 2% থেকে একেবারে 11% 12%-এ কিভাবে হয়ে গেল? এই ডেটা রিলিজ হওয়ার পর আমাদের অনেক সাবস্ক্রাইবাররাও আমাদেরকে রিচ আউট করেছে এটা জিজ্ঞাসা করার জন্য যে এসব কি চলছে, কারণ এইভাবে তো আমাদের ক্লেম কোনোদিনই অ্যাপ্রুভ হবে না। এই ডেটা রিলিজ হওয়ার পর IBAI এর ওপর অনেক বেশি প্রেশার চলে আসে এই ডেটা সরানোর। ইনফ্যাক্ট আমাদের ওপর অনেক প্রেশার আসে যাতে আমরা এরকম কোনো ভিডিও না বানাই। ইনফ্যাক্ট আ লট অফ কোম্পানিজ ওয়ান্টিং টু পে আস আ লট অফ মানি জাস্ট আমাদের মুখ বন্ধ রাখার জন্য, বাট আমাদের সাথে এটা হবে না। যেটা সত্যি আছে, যেটা রিয়ালিটি আছে, আমরা 100% সেটা প্রেজেন্ট করবই। তো বন্ধুরা সবার আগে আমরা অফিসিয়াল নাম্বারস দেখে নিই চলুন। কিন্তু এই নাম্বারস গুলো দেখার আগে আপনাদের জানা উচিত, যদিও এই ডেটা 2024 এর ডিসেম্বরে রিলিজ হয়েছে, বাট এই যে নাম্বারস গুলো আছে না, এগুলো এপ্রিল 2022 থেকে মার্চ 2023 এর আছে। তাহলে চলো এবার লেটেস্ট নাম্বারস দেখি। বন্ধুরা এই ডেটাতে তো অবভিয়াসলি ক্লেম সেটেলমেন্ট রেশিও অনেক কম নাম্বার দেখা যাচ্ছে, কিন্তু আমার মনে হয় যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানিকে 1 বছরের নাম্বার হিসেবে জাজ করা ঠিক হবে না। তো এইসব কোম্পানিজের গত 3-4 বছরের অ্যাভারেজ বার করে কম্পেয়ার করে নিই। তো ক্লেম সেটেলমেন্ট রেশিওর সাথে অ্যামাউন্ট সেটেলমেন্ট যে ডেটা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি, বাট এই ডেটা শুধু 1 বছরেরই অ্যাভেলেবেল আছে। আর অ্যামাউন্ট সেটেলমেন্টের মানে হলো যে কোম্পানিজের কাছে যদি 100 রুপিজের ক্লেম রিকোয়েস্ট যায়, তাহলে 1 বছরে কোম্পানি কত অ্যামাউন্ট অ্যাপ্রুভ করেছে, প্লাস 1 বছরে কোম্পানিজ কত ক্লেম সেটেল করেছে সেটাও এখানে মেনশন করে দেবো, যাতে সব ইন্স্যুরেন্স কোম্পানিজের স্কেল বোঝা যায়। অবভিয়াসলি উই উড নট ওয়ান্ট টু গো হেড উইথ দ্য কোম্পানিজ হুইচ হ্যাভ লো স্কেলস। সো বন্ধুরা দিস ইজ দ্য আপডেটেড ডেটা। এতে তো আমরা সেই কোম্পানিজগুলোকে কমপ্লিটলি রিজেক্ট করে দিয়েছি যেই কোম্পানিজগুলোর নাম্বার অফ ক্লেম প্রসিড ইন 1 ইয়ার ইজ লেস দ্যান 4 লাখ, কারণ 3.26 লাখ তো ইন্ডাস্ট্রি অ্যাভারেজই আছে। আর এখানে আমি সেই কোম্পানিজগুলোকেও রিজেক্ট করছি যাদের ক্লেম সেটেলমেন্ট রেশিও 88% এর কম আছে আর অ্যামাউন্ট সেটেলমেন্ট রেশিও 65% এর কম আছে। প্লাস আই এম বিং আ লিটল বিট বেসড হেয়ার কজ আই এম হেয়ার অলসো রিজেক্টিং ন্যাশনাল অ্যান্ড PSU ইন্স্যুরেন্স। যদিও এদের ডেটা অনেক ভালো দেখা যাচ্ছে, বাট এই ডেটাতে মেজরিটি ক্লেমস কর্পোরেট ইন্স্যুরেন্সের আছে, কারণ অলমোস্ট সব গভর্নমেন্ট PSU অর্গানাইজেশনে কর্পোরেট হেলথ ইন্স্যুরেন্সে এই ন্যাশনাল ইন্স্যুরেন্সের সাথেই থাকে। ইন্ডিভিজুয়াল ইন্স্যুরেন্স ক্লেমে জেনারেলি দেখা যায় এই ন্যাশনাল ইন্স্যুরেন্স কিছুটা ধীর গতির আর খুব একটা বেশি প্রতিক্রিয়াশীল নয়, যেটা আমি আমার হেলথ ইন্স্যুরেন্সে চাইবো না। আবারও বলছি, আই এম লিটল বিট বাইসড হিয়ার, বাট আমার এক্সপিরিয়েন্স এই ন্যাশনাল বা PSU ইন্স্যুরেন্সের সাথে কিন্তু খুব একটা ভালো নয়। এবার বন্ধুরা ডেটার হিসেবে এগুলো হচ্ছে টপ 6 ইন্স্যুরেন্স কোম্পানিজ: HDFC, Ergo, কেয়ার হেলথ, নিভা, বাপ্পা, আদিত্য বিড়লা, বাজাজ অ্যালায়েন্স অ্যান্ড ইফকো টোকিও। 5 বছরের বেশি এই ইন্স্যুরেন্স কন্টেন্ট বানানোর জন্য আমরা নিশ্চিতভাবে জানি যে এই যে ইফকো টোকিওর যে ইন্ডিভিজুয়াল হেলথ পলিসিস আসে সেটা ম্যাক্সিমাম কভার শুধুমাত্র 20 লাখের আছে, যেটা কিন্তু খুব একটা বেশি নয়। তো এই জন্য আমরা ইফকোর জায়গাতে ICICI লম্বার্ডকে ইন্ডিভিজুয়াল আমরা এখানে ইনক্লুড করেছি টপ 6 এর লিস্টে। এটাতে বোঝা যাবে যে সেরা হেলথ ইন্স্যুরেন্স খুঁজে বার করা ইজ মাচ মোর দেন অ্যানালাইজ সাম নাম্বারস অর ফিগার্স। বাট আপনারা টেনশন নেবেন না, আপনাদের জন্য আমরা এই সব কিছুই করে দেবো। আপনারা শুধু এই ভিডিওটা এন্ড অবধি দেখুন। চলো এবার বেস্ট ইন্স্যুরেন্স তো হয়ে গেল, এবার এটা থেকে কোন প্ল্যানস আপনাদের কনসিডার করা উচিত আর তার থেকে কোন প্ল্যানস চুজ করা উচিত সেটা দেখে নিই। সবার আগে এই সব পলিসিসের আমরা এলিজিবিলিটি আর ম্যাক্স কভার দেখে নিই চলুন। এই টেবিলে আপনি কোম্পানিজের যে এক্সাক্ট প্ল্যানস আছে সেগুলোর নামও দেখতে পেয়ে যাবেন। তাহলে চলো এবার দেখি যে এলিজিবিলিটি আর বাকি সব ডিটেলস যেগুলো আছে সেগুলোকে আমরা কম্পেয়ার করে নিই।
HDFC, Ergo, Niva, Bupa, Bajaj Alliance and ICICI Lombard ম্যাক্স এজ লিমিট 65 এর আছে। তার মানে এর আগে আপনি যে কোনো সময় এখানে ইন্স্যুরেন্স পলিসি নিতে পারেন। ICICI তে মিনিমাম এজ লিমিট 6 ইয়ার্স এর আছে, যা কিন্তু খুব ইন্টারেস্টিং। কেয়ার সুপ্রিম অ্যান্ড আদিত্য বিড়লাতে দেয়ার ইজ নো ম্যাক্স এজ লিমিট টু এন্টার, মানে আপনি যে কোনো সময় এই পলিসিতে এন্টার করতে পারেন। আপনি যদি আপনার প্যারেন্টসের জন্য পলিসি দেখছেন যাদের এজ 65 এর ওপরে, তাহলে কেয়ার সুপ্রিম অ্যান্ড আদিত্য বিড়লা দুটো ডিসেন্ট অপশন হতে পারে। ম্যাক্স কভারের কথা যদি আমরা এখানে বলি, তাহলে সব থেকে কম কভার এখানে দিচ্ছে বাজাজ অ্যালায়েন্স অ্যাট 50 লাখ, আর বাদ বাকি মোটামুটি সব পলিসিস 1 CR এর তো কভার দিচ্ছেই, প্লাস এখানে অনেক পলিসিস এরকমও আছে লাইক আদিত্য বিড়লা অ্যান্ড ICICI উইচ হ্যাভ ম্যাক্স লিমিট অফ 6 CR অ্যান্ড 10 CR রেসপেক্টিভলি। রুম রেন্টের লিমিট এখানে সব থেকে ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। যদি কোনো পলিসিস রুম রেন্টের ওপর কোনো রকম ভাবে লিমিট লাগায়, আমি সেই পলিসিসকে তখনই রিজেক্ট করে দিই। যেমনটা আপনারা এখানে দেখছেন যে এখানে কোনো পলিসিসে কিন্তু রুম রেন্ট লিমিট নেই, শুধু এখানে বাজাজ আর ICICI তে আপনি স্যুট রুম নিতে পারবেন না, যেটা কোথাও গিয়ে হয়তো অ্যাকসেপ্টেবল। তাহলে চলো এবার এটা দেখে নিই যে এই পলিসিসগুলোতে বিশেষ কি আছে, মানে why should we consider this? HDFC Ergo তে আপনি ডে 1 থেকে 2x থেকে 3x কভার পেয়ে যাবেন and you get up to 5x cover with this super secure benefits. কেয়ার সুপ্রিমের সব থেকে বড় বেনিফিট হলো যে এটার এন্ট্রি এজ লিমিট নেই, সো অটোমেটিক্যালি দিস বিকাম আ ভেরি গুড অপশন ফর অল দ্য পিপল অ্যাবাভ 65 ইয়ার্স অফ এজ। প্লাস এতে আপনি 5x পর্যন্ত কভার পেয়ে যাবেন অন ইয়োর বেস লিমিট with their super no claim bonus option. নিভা বাপ্পাতে আপনি 10x পর্যন্ত কভার পেয়ে যাবেন উইথ দেয়ার বুস্টার প্লাস অপশন, কিন্তু এখানে একটু খেয়াল করবেন যে এদের যে 10x কভারের অপশনটা আছে এটা এদের প্ল্যাটিনাম আর টাইটানিয়াম প্ল্যানের সাথেই পাওয়া যায় টু পিপল বিলো দ্য এজ অফ 35। গোল্ড প্ল্যানসে শুধু 5x পর্যন্তই কভার পাওয়া যায়। প্লাস নিভা বাপ্পাতে আপনি এজ লক কভার পেয়ে যান। ইউজুয়ালি হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম প্রতি 3-4 বছরে 15 to 20% বেড়ে যায়, বাট উইথ দ্য এজ লক বেনিফিট আপনার প্রিমিয়াম ততক্ষণ বাড়বে না যতক্ষণ আপনি আপনার ফার্স্ট ক্লেম না করেন। তো যদি 10 বছর আপনি ক্লেম না করলেন, আপনার প্রিমিয়াম 10 বছর বাড়বে না। আদিত্য বিড়লাতে আপনি কিছু ক্লোরিক ডিসিজের জন্য ডে 1 থেকে কভার পেয়ে যাবেন অ্যান্ড ইউ অলসো গেট 5x কভার জাস্ট লাইক আদার পলিসিস উইথ দেয়ার সুপার ক্রেডিট অপশন। বাজাজ অ্যালায়েন্সের ইউনিক পয়েন্ট হলো যে এটাতে আপনি মেটার্নিটি বেনিফিটস পেয়ে যাবেন, বাট ওভারঅল বেসিসে যদি আপনি দেখেন বাজাজ অ্যালায়েন্স বাকিদের থেকে কিন্তু একটু উইক আছে। ICICI Lombard is really good for people who want a very high cover. So it's offer cover up to 10 CR and second unique point is যে এটাতে ICICI তে আপনি ইন্ডিয়ার বাইরেও cover valid পাবেন। তো this is a very good for people who keep on traveling. এবার চলুন দেখে নিই এই পলিসিস গুলোর আদার বেনিফিটস। সবার প্রথম আসে রিস্টোর বেনিফিট, মানে আপনি যদি কোনো বছরে পলিসি ক্লেম না করেন তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে আবার রিস্টোর করে দেবে আপনার অ্যামাউন্ট ফর সেকেন্ড ক্লেম। কেয়ার, নিভা বাপ্পা, আদিত্য বিড়লা অ্যান্ড ICICI লম্বার্ডে আপনি আনলিমিটেড রিস্টোরেশনের বেনিফিট কিন্তু পেয়ে যাবেন ফর এনি ইলনেস। HDFC Ergo অ্যান্ড বাজাজ অ্যালায়েন্সে আপনি শুধু একবার রিস্টোরেশনের অপশন পাবেন। HDFC Ergoতে আপনি আনলিমিটেড রিস্টোরেশনের অপশন পেয়ে যাবেন, বাট অ্যাজ অ্যান অ্যাড অন। ওয়েলনেস বেনিফিটসের মানে যদি আপনি হেলদি লাইফস্টাইলে জীবনযাপন করেন তাহলে আপনি কিছু অ্যাডিশনাল বেনিফিটস পেতে পারেন। সো এখানে 3টে পলিসিস আছে, কেয়ার সুপ্রিম, নিভা বাপ্পা অ্যান্ড আদিত্য বিড়লা এই বেনিফিটসগুলো দিচ্ছে। অ্যান্ড জেনারেলি হাউ দিস ওয়ার্ক ইজ দে ট্র্যাক ইউর ডেইলি স্টেপস। প্রি অ্যান্ড পোস্ট হসপিটালেশন মানে হসপিটালে কতদিন অ্যাডমিট হওয়ার আগে অ্যান্ড ডিসচার্জ হওয়ার কতদিন পর পর্যন্ত কভার পাওয়া যায়। সো এটা সব পলিসিসে কিন্তু অলমোস্ট সেমই থাকে, বাস আদিত্য বিড়লাতে ইনস্টেড অফ 60 ডেজ আপনাকে 90 ডেজের প্রি হসপিটাল কভার দেওয়া হয়। এবার বাস লাস্টে মাস্ট হ্যাভ রিডার্স দেখা বাকি থেকে গেছে। এরপর উই ক্যান ক্যালকুলেট দ্য টপ 3 হেলথ ইন্স্যুরেন্স ফর 2025। এখানে যেমনটা আপনারা দেখছেন, এক তো ডিজিজ লিমিট কোনো পলিসিতে থাকা উচিত নয়। অনেক কোম্পানিজ আছে যারা হার্ট কমপ্লিকেশনস এর উপর একটা লিমিট সেট করে দেয়, অন্য কোনো ডিজিজের উপর অন্য কোনো লিমিট সেট করে দেয়। এগুলো কিন্তু পলিসিতে থাকা উচিত নয়। তাই আপনারা এখানে দেখতে পারেন আমরা এই লিস্টে যেই পলিসিগুলোকে শর্ট লিস্টেড করেছি সেই পলিসিগুলোতে কিন্তু এই রকম কোনো লিমিট নেই। বাকি আপনাদের পলিসিতে কিন্তু এক্সিস্টিং ইলনেসের জন্য কম থেকে কম ওয়েটিং পিরিয়ড থাকা উচিত।
স্ট্যান্ডার্ড 3-4 বছরের মাঝখানে হয়, তার থেকে কম শুধুমাত্র আইসিআইসিআই লম্বার্ডি কিন্তু দিয়ে থাকে। তাহলে চলো এবার আমরা ফাইনালি দেখে নিই আমাদের টপ 3 পিকস ফর বেস্ট হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান ইন 2025. Based on the data we've seen today, my top 3 picks for best health insurance 2025 would be HDFC Ergo Optima Secure Niva Bupa Resure 2.0 Care Supreme for Senior Citizen. These picks are in no particular order, মানে কোনো পলিসির কোনো অ্যাসপেক্টে ভালো হতে পারে আর কোনোটা অন্য কিছুতে ভালো হতে পারে। আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে ফাইনাল কল নেবার আগে এই তিনটে কোম্পানিজের প্রিমিয়াম ক্যালকুলেট একবার অবশ্যই করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর এই ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজের সাথে শেয়ারও করে দেবেন। এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য bekifaayati বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য স্টে টিউনড।